আজ একটু অন্যরকম করে চিকেন করব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, এবার আলুটা একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য। একদম বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এরপরে চিকেনটা দিয়ে দেবো। এটা দেশি চিকেন, দেশি মুরগি, রিচ করবো না, এই জন্য পেঁয়াজ ভাজাটাও কম দিয়েছি, মশলাও কম দেবো। এবার এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেব। যেহেতু রিচ করবো না, গরম, তাই সব মশলাগুলো একটু কম দিচ্ছি। এর মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে তারপর সব মশলাগুলো দিয়ে দিতে হবে। এবার মশলাটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব পেস্ট করে দিয়ে দিলাম। এবার একটু চিকেন মশলা দিয়ে দিলাম, সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। দেশি চিকেন কার কার ভালো লাগে? আমার তো ভীষণ প্রিয়। দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমরা শুকনো লঙ্কা মানে গুঁড়ো খাই না, জাস্ট শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি। একটু একটা টমেটো দেওয়া আছে এর মধ্যে। শুকনো লঙ্কাটা সবসময় আমরা এড়িয়ে চলি, আমার ভালো কালারের দরকার নেই। কাশ্মীরি মির্চ দিলেও হয়, তবে ঘরে সবসময় নিজেদের খাওয়ার জন্য দিও না, যতটা রিচ কম করা যায় আর কি। তেল ছেড়েছে সবে, এখনো হয়নি কষানো ভালো করে। এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। নাও এক পিস নিয়ে নাও, এক পিস নিয়ে নাও। তাই হয়ে গেছে। এদিকে আমার ছেলে চলে এসছে, মা হয়ে গেছে হয়ে গেছে বলে। কি করবে তুমি? হয়ে এসছে প্রায়, আর এদিকে আমার বাবু চলে এসছে। কি করব? কি করব হয়ে গেলে? এই যে গরম জল কষানো হয়ে গেছে, চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে না রান্নার টেস্ট হয় ভালো। এবার এটা প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে দিয়েছি। এবার গরম মশলা একটু ছিটিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে দেবো। ফাইনাল লুক দেখে মনে হচ্ছে না মটন?